কিভাবে বড় বড় ভাগ করতে হয় তার সহজ টেকনিক আজ দেখাবো। তাহলে দেখেন, এখানে আছে 574 আর এখানে আছে 84,862। তাহলে এভাবে বড় সংখ্যার ভাগগুলো আমরা খুব সহজেই টেকনিকের সাহায্যে করতে পারি। এভাবে করতে পারি, আমরা জানি এখানে আছে 574। তাহলে দেখি তো এখানে আমাদের কত আছে। এখানে আছে আমার 848। তাহলে এই সংখ্যার মধ্যে কয়বার যাবে বলেন তো? এতটুকু সংখ্যার মধ্যে 574 কয়বার যাবে? তাহলে আপনারা প্রথমেই দেখবেন, আমরা তো 574-এর কি, আমরা 574-এর নামটা জানি না। এই জন্য আমরা এই যে প্রথম সংখ্যাটা দিয়ে এই প্রথম সংখ্যাটাকে ভাগ করব। তাহলে ভাগ করেন তো, 5 দিয়ে যদি আপনি 8-কে ভাগ করেন, তাহলে 5 একে 5, 5 2 10। অর্থাৎ আমরা যদি দুইবার দিতে চাই, তাহলে কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। যেমন দেখাই, আপনি দেখেন, অর্থাৎ আমাদের টার্গেটটা হচ্ছে এই যে প্রথম সংখ্যা দিয়ে প্রথম সংখ্যাটাকে ভাগ করব। তাহলে যদি আমরা 574-কে দুইবার দিই, ধরে নিলাম দুইবার দিব, দুইবার দিলে তো এমনিতে বেশি হয়ে যায়। যে 5 2 10 হওয়ার কথা, এখানে আছে 8। তাহলে আমরা দিব যে দুইবার দিয়ে দেখি তো কত হয়। এই যে দেখেন, 4 2 হবে 8, আবার 4 2 8, 7 2 14, 4 5 2 10, আর 11। এটা হবে 11 48, এটা হবে। ঠিক আছে, তাহলে আমার বেশি হয়ে গেল। এই জন্য আমরা কয়বার নিব? একবার নিব। একবার নিলে আমরা কি লিখব? 574 এটার নিচে লিখব। এখন আমরা মাইনাস করি, বিয়োগ করি। 8 থেকে 4 গেলে 4। ঠিক আছে, 14 থেকে 7 গেলে 7। ঠিক আছে, 14 থেকে 7 গেলে 7। তারপরে আছে আপনার এখানে হবে 2। ঠিক আছে, এখন দেখেন আসছে 274। এখানে আছে 574 আর এখানে আসছে আমার 274। তাহলে 274 আর এখানে আসছে 574। এখন আমার টার্গেট দেখেন তো, আমাদের এখানে কিন্তু একটা 6 রয়ে গেছে। আমাদের নিয়ম হচ্ছে যে কোনো উপর থেকে একটা সংখ্যা আমরা কেটে নামাতে পারি। তাহলে আমরা এখানে 6 নামাবো। ঠিক আছে, এখন দেখেন এই যে 5 সংখ্যাটি এই 27-এর মধ্যে কয়বার দিতে পারেন দেখেন তো। 5 5 25, 5 6 30। 5 বার যদি আমরা দিই, 5 5 25 হয়। আবার 5 6 বার দিলে হয় 30। কিন্তু আমার এখানে আছে কিন্তু 27 আছে কিন্তু। ঠিক আছে, তাহলে 27 যদি থাকে, তাহলে আমরা একটা টার্গেট করতে পারি। 5 5 বার দিয়ে একটা টার্গেট করতে পারি। ঠিক আছে, 5 বার দিয়ে আমরা দেখি তো কত। 5 7 4, এটাকে আমরা 5 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 4 5 20 হবে, আর হলো 5 7 35 আর 37 হবে, আর 5 25 26 28, এটা 28 70 হবে। তাহলে আমার বেশি হয়ে যায়। ঠিক আছে, মানে আপনি এটা কতবার দিবেন, এটা দিয়ে যখন এটাকে ভাগ করবেন তার কাছাকাছি পৌঁছে যেতে পারবেন, তাহলে আপনাকে অতি সহজে আপনি অঙ্কটা করতে পারবেন। এখন দেখেন, তাইলে যেহেতু আমরা 5 বার দিয়েছিলাম, বেশি হয়ে গেছে, তাইলে অবশ্যই আমরা এটাকে 4 বার দিব। তাহলে 4 বার দিই, 5 7 4, 4 বার দিলে কত হয়? 4 4 হয় 16, 16 6, 60 4 16 হচ্ছে 6, 7 4 28 আর 1 29, 5 4 20 আর 2 22। তাহলে আমার আসলো 22 96। কয়বার দিলে আসছে দেখেন, এটা কয়বার দিলে আসছে? এটা 4 বার দিলে আসছে। তাহলে আমরা 4 বার দিব। 4 বার দিলে আসে 22
96। ঠিক আছে, এখন আপনি বিয়োগ করেন, 6 থেকে 6 বাদ দেন 0 হবে। আবার এখানে 14 থেকে 9 গেলে 9, 4 হবে, 14 থেকে 9 গেলে 9, 9 আর 5 হচ্ছে 14। আর এখানে আছে আপনার, এখানে রয়ে গেল 4। ঠিক আছে, তাহলে এখন দেখেন, তাহলে এখানে 450, তাহলে আমাদের আরেকটা কাজ কিন্তু রয়ে গেছে। দেখেন এখানে আছে 574 আর এখানে আছে 440, তাহলে এটা ছোট হয়ে গেছে। আরেকটা ঘর কিন্তু বাকি আছে, তাহলে আমি আরেকটা ঘর নিতে পারি। এই যে নিলাম আমরা আরেকটা ঘর। এখন দেখেন আমরা কিন্তু এই 5 দিয়ে আমরা আবার এই 45কে ভাগ করব। 5 নং 45, তাহলে আমরা 9 বার দিতে পারি। 9 বার দিলে বেশি হয়ে যাবে, 5 নং 45 বেশি হয়ে যাবে। তাহলে আমরা দিতে পারবো কয়বার? 5, 8 বার দিতে পারি অথবা 7 বার দিতে পারি। আচ্ছা, আমরা প্রথমে 8 বার দিয়ে দেখি। 5, 7, 4, 8 বার দিয়ে দেখি তো। 4টা 32 আর 3, 7 আর 56, 17 আর 59, 59 হবে 9, 5, 40 আর 5 45, তাহলে 45 92, 45 92 বেশি হয়ে যায়। তাহলে আমরা কয়বার দিব? 5, 7, 4, 7 বার দিব। 7 4 28 8 দিলাম, 7 4 28 8 আর 2 7 7 49 মানুষ 51, তাহলে 51 1 হবে, 5 7 35 আর 5 35 আর 5 কত বলেন? 40, 40 18 আমার আসছে। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি? আমরা নিতে পারি 7 বার নিতে পারি, 7 বার নিতে পারি। ঠিক আছে, তাহলে 7 বার যদি নেই তাহলে আমার আসছে 40 18, এটা আমার কিন্তু আসছে 40 18। এখন আমরা মাইনাস করবো, 8 থেকে 8 গেলে করতে হয়, 8 থেকে 8 গেলে হয় 4, আর এখানে হবে 8 আর এখানে হবে 4। তাহলে আমরা অতি সহজে কিন্তু নির্ণয় করতে পারলাম। হ্যাঁ, তাহলে দেখি, তাহলে আমার উত্তরটা আসবে কত? উত্তর আসবে 147 সমস্ত। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ এখানে যেটাতে ভাগ করবে এটা নিচে থাকবে আর অবশিষ্ট উপরে থাকবে, অবশিষ্টটা উপরে থাকবে। এটা হবে এই উপরে, নিচে যাবে এটা। এটাই আমার উত্তর। হ্যাঁ, তাহলে আসবে 147 সমস্ত 574 ভাগের 448, এটা। কিন্তু ছোট ক্লাসে শুধু এই আনসারটা লিখলে আর এইভাবে লিখলেই অঙ্কটা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে সাথে থেকে সময় দেওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো বিদায়।